লন্ডনে ঘরে ঘরে দেখলাম এই মিনি পিঠাগুলো তৈরি করা হচ্ছে। আসলে এগুলো কি আমি নিজেও চিনতে পারছিলাম না প্রথম তো বাংলাদেশে থাকতে কখনো খাওয়া হয়নি। তো ছোট ছোট দেখতে কিছুটা ভাপা পিঠার মতো, কিন্তু এগুলো আসলে ভাপা পিঠা না, বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়, খুবই সফট, খুবই মজা। তো সব ভাবিদের জিজ্ঞেস করলাম, নিজেও বাসায় তৈরি করার পরে আবিষ্কার করলাম এটা হচ্ছে ইডলি। এটা পুরোপুরি ইডলি মতো হবে, আবার কিছুটা ভাপা পিঠার মতো হবে। তো আমি এখন আজকে ইনস্ট্যান্ট ইডলি প্যাকেট দিয়ে তৈরি করে নিচ্ছি। তো পরিমাণ মতো ইডলি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘন করা দুধ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। ইনস্ট্যান্ট ইডলি প্যাকেটে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, আর এখানে যেহেতু তারা মেথি ইউজ করে তো অনেক পরিমাণ লবণটা থাকে। তো কিছু ভুলেও লবণ দিবেন না, আমি কিন্তু কয়েকবার নষ্ট করে ফেলেছিলাম। 7-8 বার ট্রাই করার পরে একদম পারফেক্টভাবে এখন খুবই মজাভাবে হয় পিঠাটা। তো এখন বেশি মস্ট ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ ইউজ করে নিলাম। তো গুঁড়ো দুধ আপনাদের পছন্দ মতো কম আর বেশি দিতে পারেন, সেটার জন্য কোনো সমস্যা নেই। তো এটার জন্য উপরে পুর করার জন্য এখন নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সুগার। তো সুগার দিয়ে নারকেল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা আমি অনেক রকমভাবে তৈরি করব, তা বিভিন্ন রকমভাবে আমি পুর বানাবো। তো আমার বাদ বাকি এটা ইডলিটা যেটা আমি ঢেকে রেখেছিলাম সেটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এটা আমি 30 মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম। তো এইভাবে একটা ভাতের কড়াইতে ইডলি স্ট্যান্ড দিয়ে দিবেন। একটা স্ট্যান্ডও খালি কিনতে পাওয়া যায়, পুরো স্ট্যান্ডও পাওয়া যায়। আমি একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো গুলানো ব্যাটারটা আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এটা বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়, আপনারা চাইলে এটার সাথে একটু বাড়তি সুজি বা চালের গুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি সরাসরি ইডলি পাউডার দিয়ে গুঁড়ো দুধ আর মিল্ক দিয়ে ব্যবহার করছি। এভাবে আমি ঢেকে দিচ্ছি। উপরে আমি নারিকেলের পুর দিয়ে দিচ্ছি, চিনি মেশানো নারিকেলের পুরটা দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিব আমি। আর চুলার আঁচ অনেক বাড়িয়ে দিয়েছি ভাপা পিঠার মতো করে। এভাবে আমি ঢেকে দিচ্ছি, বেশি সময় লাগে না, 7-8 মিনিট সময় লাগে। তো এইটা আমি আরেকটা ভাবে তৈরি করব, আরেকটা স্টাইলে। সেখানে আমি ম্যাঙ্গো নিয়ে নিলাম, ম্যাঙ্গো পাল্প নিয়ে আমি খুব ভালোভাবে ম্যাঙ্গোটা মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব ঘন করা দুধ। এখন এটা মিশিয়ে ঘন করা দুধ দিয়ে আর ইনস্ট্যান্ট ইডলি পাউডার দিয়ে দিব। এটা আমি দ্বিতীয় স্টাইলে তৈরি করার জন্য তৈরি করছি, যেহেতু আজকে বিভিন্ন রকমভাবে পিঠাটা তৈরি করব, বিভিন্ন ফ্লেভারের। এভাবে গুলিয়ে নিলাম আমি, আর ইনস্ট্যান্ট ইডলি পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে সিদ্ধ চাল আর মুগ ডাল একসাথে অনেকক্ষণ ভিজিয়ে ব্যাটার করে ওটা তৈরি করতে পারেন। আমি আজকে ইনস্ট্যান্ট দিয়ে তৈরি করছি। তো এখানে ইডলি পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ইন্ডিয়াতে তো এটা খুবই ফেমাস, তো আমি একটু নিজের মতো করে একটু করছি বিভিন্ন স্বাদে। নিজের একটু ক্রিয়েশন না থাকলে কেমন হয় বলেন তো। এখন পিঠাটা দেখছি এদিকে, ওটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর এদিকে আমার প্রথম পিঠাটা উঠিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে একটা তুলে নিলাম, দেখেন খুব সুন্দরভাবে উঠে গিয়েছে, সফট, ভিতরটা কিন্তু অনেক সফট আর জুসি হয়েছে, এতে কিন্তু দারুণ হয়েছিল। তো আবার এটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় স্টাইলে। যতটুকু বাকি ছিল সাদা ইডলি গুলানোটা, এতটুকুর মধ্যে আমি আবার মিশিয়ে দিলাম এখন কোকো পাউডার আর একটু মিল্ক দিয়ে দিলাম। যেহেতু কোকো পাউডারটা একটু ড্রাই, তো একটু মিল্ক লাগবে। বাদ বাকি সাদা ইডলি ব্যাটারটায় আমি কোকো পাউডার দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে আমি আর একটু ডিজাইন দিয়ে একটু তৈরি করব বিভিন্ন ফ্লেভারে। যারা কোকো পছন্দ করেন তারা এইভাবে কোকো পিঠাটাও তৈরি করতে পারেন। সেটাতে কিন্তু কোনো ধরনের এখন আমি বেকিং পাউডার বা কোনো রকম সোডা ব্যবহার করিনি, কারণ অলরেডি এই ইডলি প্যাকেটের মধ্যে সব কিছুই ছিল, তো কিছুই লাগবে না। আমি ঠিক যেই প্রসেসে তৈরি করেছি সেই প্রসেসেই করবেন, তবে ভুলেও লবণ দিবেন না, এটাতে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো মাঝখানে এভাবে নারকেল পুরটা দিয়ে দিলাম, বিভিন্ন ডিজাইন দিয়ে আমি সৌন্দর্যের জন্য বা বাড়তি ফ্লেভারের জন্য। মেহমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারেন, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজা। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আমি। উঠিয়ে আমি তৃতীয় পর্যায়ে চলে যাব। এভাবে এক এক করে উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। যে ম্যাঙ্গোর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ইডলি পাউডার দিয়ে, সেটাতে আমি নারকেল মিশিয়ে নিলাম বেশি মজা হওয়ার জন্য। এটা আরেক রকমভাবে করছি, এটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। এভাবে আমি ঢেলে দিচ্ছি আমি ম্যাঙ্গো মিশানো পুরটা। তো ঢেকে দিলাম আমি, দেখেন হয়ে গেল আমার 3 রকমভাবে মিনি ভাপা পিঠা বা ইডলি। এখন আরেকটা পর্যায়ে চলে যাচ্ছি আমি। সেমভাবে সাদা ব্যাটার করে নেবেন আমি মিল্ক দিয়ে, মাঝখানে আমি গুড় দিয়ে দিলাম, জাগারি দিয়ে দিলাম। সেটাও কিন্তু অথেন্টিক হয়, দেশের মতো হয়, দেশীয় একটা ফ্লেভার আসে। তো এখন আমি মাঝখানে গুড় দিয়ে তৈরি করে নিলাম আমার ঝটপট ইডলি বা মিনি ভাপা পিঠা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন।